আসসালামু আলাইকুম, পলাশ বলতেছিলাম হিউস্টন টেক্সাস থেকে। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইউএসের জব মার্কেট সম্পর্কে এবং এখানে কত টাকা স্যালারি দেয় এবং কি পরিমাণ আপনার ইনকাম হলে আপনি একা অথবা একটা ছোটো ফ্যামিলি নিয়ে এখানে সার্ভাইভ করতে পারবেন আর কি, বাংলাদেশ থেকে আসার পরে। এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে যে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা যদি জব করেন, ওরা আপনাকে 40 ঘন্টা পার উইক আপনাকে প্রোভাইড করবে আর কি। 40 ঘন্টা এটা হচ্ছে রুলস। এর ভিতরে আপনি এর থেকে বেশি করতে পারবেন না। কিন্তু এর ভিতরে একটা মজার বিষয় হচ্ছে, এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, আপনি যখন এখানে জবে জয়েন করবেন এবং জয়েন করার পরে আপনি যখন কাজ শুরু করে দিলেন, দেন আপনাকে লাঞ্চের টাইমে তো 30 মিনিট আপনাকে ব্রেক নিতে হবে। এই ব্রেকটা এখানে লগ ইন এবং লগ আউট করে নিতে হয়। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? যখন আমার কাজে আমি একটা থেকে 1:30 পর্যন্ত ব্রেক নেই, তাহলে এটা 30 মিনিট। এই 30 মিনিট প্রত্যেক উইকে, প্রত্যেক দিন 30 মিনিট আপনার যে সময় আছে সেখান থেকে এটা মাইনাস হবে আর কি। তাহলে আমি যদি 40 মিনিট যদি আমি 40 ঘন্টা কাজ করি, তাহলে 40 ঘন্টা থেকে প্রত্যেক ডে বেসিস 30 মিনিট বাদ যাবে। তো ওইভাবে আপনারা ক্যালকুলেশন করে নেন। তাহলে প্রত্যেক দিন 2 দিনে 1 ঘন্টা, 4 দিনে 2 ঘন্টা, 6 দিনে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 7 দিনে, তাহলে আপনাকে 3.5 ঘন্টা আপনাকে কম পেমেন্ট তারা দিবে আর কি। এখানে নিয়মটা হচ্ছে, যদি আপনি লাঞ্চ আওয়ারটা, এটা তো আপনি কোম্পানিকে সময় দিলেন না, এটা আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন। সাপোজ আপনার নামাজ অথবা আপনি যে লাঞ্চ করলেন ওই বিষয়টা, তাহলে এটা আপনাকে পেমেন্ট করবে না তারা। এখন জব মার্কেটের বিষয়টা একটু বলি। জব মার্কেটের বিষয়টা হচ্ছে এমন যে এখানে আগে একটা জবের জন্য কম্পিটিশন হয়তো দেখা যাচ্ছে 3000, 2000, 1000-এর মতন একটা পোস্টে, একটা ভ্যাকেন্সির এগেনস্টে। বাট এখন ট্রাম্প আসার পরে এখানে কিছু লোক আছে, তারা যাদের ডকুমেন্টেশনের প্রবলেম আছে, তারা আপনার চলে গেছে দেশের বাইরে আর কি, ইউএস থেকে চলে গেছে, যার কারণে কম্পিটিশনটা কমে আসছে আর কি। আবার কিছু জব আছে, আমরা এখান থেকে মাস্টার্স যারা করেছি অথবা এখান থেকে যারা গ্র্যাজুয়েট করেছি, তারা হয়তো কিছু জব আছে, এই জবে তারা জয়েন করে না। তারা মনে করে আমি ডিজার্ভ করি আরও ভালো টাকার স্যালারিতে জব, আমি কেন এইসব ছোট অথবা এই ধরনের সুইটেবল জবে জয়েন করব না, এরকম। যার কারণে আমি অনেকে দেখছি তারা অর্থ কষ্টে বসে আছে এই নাক ছিটকানোর জন্যে। দেখা যাইতেছে তার যোগ্যতা অনুযায়ী জব পাইতেছে না, বাট তারপরে তার যে নিচের একটু পোস্টে সে কাজ করতে চায় না। এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রবলেম আর কি। ওই ইগো প্রবলেম থাকলে এই দেশে কিছু করা যায় না। আপনার ইগো প্রবলেমটা প্রথমেই বাংলাদেশে রেখে আসতে হবে, যে উই ক্যান ডু ইট, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। বাট এখানে কাজের মর্যাদা আছে। প্রত্যেক উইকে শুক্রবারে তারা স্যালারি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এনে কোনো ক্যাশ লেনদেন নাই, এবং আপনি লগ ইন লগ আউট করে অটোমেটিক ক্যালকুলেশন করে আপনার অ্যাকাউন্টে তারা আপনাকে প্রোভাইড করবে আপনার স্যালারি। এখন এদিকে কিছু বেসরকারি কিছু জবের স্যালারি এই রেঞ্জটা বলি আপনাদেরকে। এটা 13 টাকা 25 পয়সা করে দেয়, যেগুলি বেসরকারি কোম্পানি যারা এখানে করতেছে। আবার গভর্নমেন্ট, স্টেট জব, ফেডারেল জব, ওইখানে আবার আরও বেশি স্যালারি। ওইটা আমি অন্য একটা ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। এখন ব্যাপারটা এরকম হয়েছে, লোক শর্ত, যার কারণে একটা পোস্টে যদি 10 জন আবেদন করে, যদি 5টা পোস্ট থাকে, তাহলে ওই পোস্টে 5 জনকেই ওইভাবে উইদাউট কন্ডিশনে নিয়ে নেয়। তারা 2টা জিনিস দেখার চেষ্টা করে, কমিউনিকেশন স্কিলটা কেমন আপনার, ইংলিশটা বুঝতে পারে কিনা, ইংলিশে যেটাকে আমরা ওয়ার্কিং নলেজ বলি, ইয়েস নো ভেরি গুড বাংলাদেশে যেটা আর কি। ওই আইএলসে লিসেনিংটা যদি একটু ভালো থাকে, তাহলেই তাকে নিয়োগ দিয়ে দেয়। এর বাইরে তারা এত বেশি করে না আর কি, পেঁচানোর চেষ্টা করে না। এখন আপনারা বলতে পারেন যে আপনি কি জব করেন, বড় বড় লেকচার দিতেছেন। আসলে কিছুই না, কথা হচ্ছে কাস্টমার সার্ভিসে জব করতেছি, বাট এটার এইচআরের বিষয়গুলি খুব কাছে থেকে দেখতেছি আর কি। স্যালারি কীভাবে দেয়, কীভাবে জব রিক্রুটমেন্ট করে। এখানে দেখলাম 10,000 এমপ্লয়ির জন্য দেখা যাচ্ছে যে আপনার 10 জন
অফিসার নিয়োগ দেওয়া আছে এইচআর ডিপার্টমেন্টে। ওই বেশিরভাগটাই আপনার অ্যাপস ভিত্তিক। এখন একটা নতুন একটা এমপ্লয়ি জয়েন করলে তাকে অনবোর্ডিং। এই অনবোর্ডিংটা দেখা যাচ্ছে যে অ্যাপসের ভিতর দিয়েই মানে নিয়ে নিতেছে আর কি, ইন পার্সন এত বেশি দরকার নাই বিষয়গুলো আর কি। যেখানে আমাদের যেরকম ব্যাংকে, বাংলাদেশে ব্যাংকে একটা লোক জয়েন করলে তার ট্রেনিংয়ের ব্যাপার আছে, তার স্যালারি অ্যাকাউন্ট কোথায় হবে, এগুলি ইন পার্সন যা দৌড়ায় করতে হয়। বাট এখানে আপনি অ্যাপসি দেওয়া আছে, অ্যাপসি থেকেই আপনি সিলেক্ট করে নেবেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের ব্যাংক ডিটেলস কি, ব্যাংকের নেম, রাউটিং নাম্বার, এগুলি আপনি দিয়ে দিলেই আপনার অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে আর কি। এমনকি বেশি কোনো প্রবলেম থাকলে দেন কোনো এইচআর অফিসার আপনাকে হেল্প করবে, বাট এর আগে কোনো আপনার হেল্প করার দরকার নাই, সব অ্যাপসের ভিতরেই আছে, এটা বলে রাখলাম আর কি। আরেকটা মজার বিষয় হচ্ছে, তো বিষয়টা এখন কোনো স্ক্রিপ্ট নাই, তো যার কারণে আমি মন থেকে যা আসতেছে, যেগুলি মনে পড়তেছে সেগুলি বলার চেষ্টা করতেছি। একটা বিষয় হচ্ছে যে আপনার যখন আপনি জবে জয়েন করবেন তখন আপনাকে তারা এখানে আমাদের দেশে যেরকম 6 মাস প্রভিশন পিরিয়ড থাকে, এখানে 2 মাস তারা ওই পিরিয়ডটা নেয়। 2 মাসে আপনাকে দেখবে, অবজার্ভ করবে যে আপনি কতটুক ক্যাপাবল, কতটুক আপনি পারতেছেন, কতটুক আপনাকে দিয়ে হবে, এই হচ্ছে বিষয়। আরেকটা যে বিষয়টা বলতে ভুলে গেছিলাম, এখানে আমি যখন 3 দিন ট্রেনিং করেছি, তো এটা হচ্ছে কিছুটা অনলাইন ভিত্তিক এবং 50% ইন পার্সন। এখন আমি 3 দিন ট্রেনিংয়ে ছিলাম। এই 3 দিন ট্রেনিংয়ে আমার যে পেমেন্ট, ওই পেমেন্ট অনুযায়ী তারা আমাকে পেমেন্ট করে দিছে। এটা খুব মানে অবাক হয়েছি আর কি। আপনার জয়নিং ডেট থেকে ট্রেনিংয়েও আপনাকে তারা পেমেন্ট করবে অ্যাজ ইউজুয়াল, যেটা আপনার স্যালারি পেমেন্ট যেটা আপনাকে নির্ধারণ করা হয়েছে, ওইটাই আপনাকে করতে হবে। আর লগ আউটের ব্যাপারটা হচ্ছে 15 মিনিট তারা গ্রেস পিরিয়ড দেয় আর কি। ওই 15 মিনিটের ভিতরে কোনো শোকজ হবে না আর কি। আবার যদি পরপর 15 মিনিটের বেশি লেট করেন, তখন আপনাকে ওরা শোকজ করবে আর কি। এই আপনার যে ম্যানেজার আছে, সে আপনাকে শোকজ করবে যে কি তোমার সমস্যা, কেন তুমি দেরি করলা, এই বিষয়গুলি তারা দেখবে আর কি। একটা জিনিস খুব অবাক লাগলো, আমি একদিন আমার ওই লেন মিস করার কারণে আমি যাব ডান পাশে, আমি টার্ন নিব, দেখা যাচ্ছে আমি না নিতে পারি, আমি সোজা চলে গেছি ভুলে আর কি। তখন আমাকে আধা ঘন্টা আমাকে আবার ওই লেন মিস করার জন্য আমাকে ঘুরে আবার আধা ঘন্টা 45 মিনিটের মতন সময় লাগছে আমাকে আবার কামব্যাক করতে। তখন আমি আমার ম্যানেজারকে ফোন দিলাম, হ্যালো, আমার তো এই প্রবলেম, আমি তো আসতে আমার হয়তো 30 মিনিট লেট হবে। পরে সে বুঝতে পারছে, আমি তাকে এক্সপ্লেন করি নাই, সে বুঝতে পারছে কোনো এমার্জেন্সি হয়েছে দেখেই আমি 30 মিনিট আমার লেট হইতেছে। পরে সে বলতেছে যে নো প্রবলেম, ইউ কাম সেফলি, মানে সে আমাকে উইশ করলো যে তোমার কোনো প্রবলেম, তুমি কোনো প্রেশার নিও না, তুমি তোমার সময় মতন আসো, কোনো সমস্যা নাই, মানে তুমি সেফলি আসো, সেটা আমাকে সে উইশ করলো আর কি। আর বাংলাদেশে হইলে, হেই মিয়া আপনি কেন লেট করতেছেন, আপনি এটাই করেন, আপনার দিয়ে কোনো কিছু হবে না, মানে ডিমোটিভেটের যত বিষয় উপাদান আছে সব বাংলাদেশের যে ম্যানেজার আছে, কোনো ম্যানেজারকে আমি খাটো করবো না, বাট তাদের অ্যাটিচিউডটা এরকম, মানে আপনি লেট করলেন, এই 100 কারণ আপনাকে দর্শাইতে হবে কেন আপনি লেট করলেন। তো এই বিষয়গুলি এখানে খুব ভালো লাগতেছে। বাট আমার 2 মাস হয়ে গেছে একটা পার্ট টাইম জবে ঢুকছি, এবং কলিগগুলি খুব কোঅপারেটিভ আর কি। আপনার বাস্তবতার বিষয়গুলি তারা আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। আপনি যে নতুন বাংলাদেশে তো কাজ, সেও আরেকটা বিষয় ভুলে গেছি, আমি যখন নতুন জয়েন করি বাংলাদেশে কোনো একটা ব্যাংকে, তখন আমাকে নতুন অবস্থায় আমাকে কাজ শেখাইতে চায় না, হ্যাঁ, মানে একটু মানে কেমন জানি করে যে কাজ যদি শিখাই সে আমার থেকে বেশি শিখা ফেলবে, এইসব বিষয়গুলি। বাট এখানে আমার একজনের আন্ডারে আমাকে দিছে, সে আমাকে উইলিংলি খুব ভালো করে শিখাই দিছে যে ভাই এই কাজগুলি এইভাবে করেন, এটা এইভাবে। তো খুব ভালো লাগলো এই বিষয়গুলি। তো আমি আরেকটু চেষ্টা করব, কমেন্টস আপনাকে জানাবেন, এর ভিতরে আমি ভয়েস অ্যাড করে ভিডিওটা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি
ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে আমাকে ক্ষমা করে দিবেন, এই হচ্ছে বিষয় আর কি। এর ভিতরেই আমাকে কমেন্টস করে জানাবেন যদি কোনো ধরনের বিষয়গুলি আপনাদের জানা দরকার, তাহলে আমি শেয়ার করব আপনাদের সাথে খুব দ্রুত। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পলাশ, হিউস্টন, টেক্সাস।